বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আজকের এই গল্পে আমরা জানতে পারব একজন সৎ ও ক্ষুধাভীরু মানুষের উপর যখন জুলুমের পাহাড় ভেঙে পড়ে, তখন আল্লাহ ওর উপর অবিচল তাওয়াক্কুল তাকে কিভাবে রক্ষা করে। আমরা দেখব মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না এবং জালিমের দম্ভ একদিন অবশ্যই ধুলোয় মিশে যায়। সাথে থাকব সবর, তাওয়াক্কুল এবং আল্লাহ ওর অপার রহমতের এক অসাধারণ শিক্ষা নিয়ে। তাহলে আসুন শুরু করি। বাগদাদের এক প্রশান্ত মহল্লায় বসবাস করতেন আব্দুর রহমান। পেশায় তিনি ছিলেন একজন আতর ব্যবসায়ী। তবে কেবল ব্যবসায়ী নন, তিনি ছিলেন সততা ও আমানতদারির এক জীবন্ত দৃষ্টান্ত। তার ছোট্ট দোকানটি ছিল বিশ্বস্ততার এক অনন্য নিদর্শন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত, কেননা সকলেই অন্তর থেকে জানত আব্দুর রহমান কখনো কাউকে প্রতারণা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গী হবে। তার সহধর্মিণী আমিনা ছিলেন একজন পরহেজগার ও ধৈর্যশীলা নারী, যেন তিনি ছিলেন ঘরের প্রদীপ। তাদের দুটি সন্তান, জ্যেষ্ঠ পুত্র ইউসুফ এবং কনিষ্ঠা কন্যা ফাতিমা। আল্লাহ ওর রহমত আর বরকতে তাদের সংসার ছিল যেন জান্নাতের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। প্রতিদিনের মতো সেদিনও আব্দুর রহমান ফজরের সালাত আদায় করে তার দোকানে গেলেন, কিন্তু সেদিনের সকালটা যেন ভিন্ন এক আভাস নিয়ে এসেছিল। দোকানে ঢুকে তিনি দেখলেন সব কিছু এলোমেলো। কেউ রাতের আধারে অনুপ্রবেশের চেষ্টা করেছে, যদিও আল্লাহ ওর ইচ্ছায় কিছুই চুরি যায়নি। মনকে আল্লাহ ওর স্মৃতিতে স্থির করে তিনি বিসমিল্লাহ বলে কাজে মনোযোগ দিলেন। দুপুরের দিকে শহরের সবচেয়ে প্রভাবশালী ও বিত্তবান ব্যবসায়ী হাশেম তার দোকানে পদার্পণ করল। হাশেমকে দেখতেই আব্দুর রহমানের বুকের ভেতরে এক অজানা অস্বস্তি জেগে উঠল। হাশেম চারদিকে দৃষ্টি বুলিয়ে বলল, আব্দুর রহমান, শুনলাম তোমার কারবার নাকি বেশ রমরমে চলছে। আব্দুর রহমান বিনয়ের সাথে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ জনাব, আল্লাহ ওর করুণা আর আপনাদের দোয়ায় কোনো রকমে চলে যাচ্ছে। হাশেম বলল, আমি এই দোকানটি ক্রয় করতে ইচ্ছুক। এর পাশেই আমার বড় গুদাম রয়েছে। এই জায়গাটি আমার প্রয়োজন। তুমি যে মূল্য চাইবে তা আমি দিতে প্রস্তুত। আব্দুর রহমানের অন্তরে যেন বজ্রপাত হলো। এই দোকান কেবল তার জীবিকার উৎস নয়, এটি তার প্রয়াত পিতার স্মৃতি, তার পূর্বপুরুষের আমানত। তিনি ধীরস্থিরভাবে বললেন, জনাব, আমাকে মাফ করবেন। এই দোকান আমার পূর্বপুরুষের আমানত, একে আমি বিক্রি করতে অপারগ। এই কথা শুনে হাশেমের চেহারা ক্রোধে রক্তিম হয়ে উঠল। সে রুক্ষ কণ্ঠে বলল, তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার ধৃষ্টতা দেখাচ্ছ? জানো আমি কে? আমি যা চাই তা অর্জন না করে থামি না। এখনই সম্মতি দাও, নইলে এমন পরিণতি ভোগ করবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। আব্দুর রহমান প্রশান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার রিজিকের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরেই আমার পূর্ণ তাওয়াক্কুল। হাশেম দাঁত কিড়মির করে বলল, এর মাসুল গুনতে হবে তোমাকে আব্দুর রহমান, অচিরেই। সেই রজনী থেকেই আব্দুর রহমানের জীবনে নেমে এলো কঠিনতম পরীক্ষার ঘনঘটা। গভীর রাতে মুখোশধারী একদল দুষ্কৃতিকারী তার দোকানে আক্রমণ করল। তারা আতরের সমস্ত কৌটা ও বোতল চুরমার করে ছুঁড়ে ফেলল, আসবাবপত্র তছনছ করল এবং প্রস্থানের আগে দোকানে অগ্নিসংযোগ করল। প্রতিবেশীদের চিৎকারে ছুটে আসতেই আব্দুর রহমান দেখলেন তার স্বপ্নের দোকান দাউ দাউ করে জ্বলছে। অনেক কষ্টে আগুন নেভানো হলেও তার মধ্যে সবই ভস্মীভূত হয়ে গেছে। কোরআনের ভাষায় যেন পরীক্ষা এসে গেছে সম্পদ ও প্রাণের মাধ্যমে। পরদিন ভোরে যখন আব্দুর রহমান ছাই হয়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে, তখন শহরের কোতোয়াল সেখানে উপস্থিত হলেন। কিন্তু ন্যায় বিচার করার পরিবর্তে তিনি উল্টো আব্দুর রহমানকেই চোরের অপবাদ দিয়ে গ্রেফতার করলেন। অভিযোগ তোলা হলো তিনি নিজেই আগুন লাগিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার ফন্দি করেছেন। উপস্থিত সকলে বুঝতে পারল এর পেছনে ক্ষমতাবান হাশেমের হাত, কিন্তু ভয়ের কারণে কেউ মুখ খুলল না। আব্দুর রহমানকে বিচারকের সামনে হাজির করা হলো। হাশেমের অর্থে কৃত মিথ্যা সাক্ষীরা এক এক করে বানোয়াট সাক্ষ্য দিল। অসহায় আব্দুর রহমান বারবার নিজেকে নির্দোষ বললেও তার কথা কেউ কর্ণপাত করল না। বিচারক তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড ঘোষণা করলেন।
এই রায় শুনে আব্দুর রহমানের সামনের পৃথিবী যেন অন্ধকারে ডুবে গেল। যখন তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, দূর থেকে তিনি দেখতে পেলেন তার সহধর্মিণী আমিনা এবং মাসুম দুই সন্তান ইউসুফ ও ফাতিমা কান্নায় ভেঙে পড়েছে। তাদের অসহায় চেহারা দেখে তার বুকটা যেন চূর্ণ হয়ে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, আমি নির্দোষ, কিন্তু তার কণ্ঠস্বর লৌহ শৃঙ্খলের ঝনঝনানিতে মিলিয়ে গেল। কারাগারের অন্ধকার কুঠুরিতে প্রবেশের মুহূর্তে তিনি আকাশের দিকে অশ্রুসিক্ত দৃষ্টি তুলে কেবল বললেন, হে আমার রব, তুমি তো সর্বদ্রষ্টা, তুমি তো আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারক। আব্দুর রহমানের কারাবাসের পর আমিনা এবং তার দুই সন্তানের জীবনে যেন এক অন্তহীন দুর্বিপাক নেমে এলো। যে ঘরে একদিন আনন্দ আর প্রশান্তির সুবাস ছড়াতো, আজ সেখানে কেবল নিস্তব্ধতা আর চাপা ক্রন্দনের প্রতিধ্বনি। আমিনা ছিলেন শক্তিমান ইমানদার নারী, কিন্তু এই আকস্মিক আঘাত তাকে নিদারুণভাবে বিচলিত করে ফেলেছিল। ইউসুফ আর ফাতিমা প্রতিনিয়ত জিজ্ঞেস করত, মা, বাবা কখন ফিরবে? আমিনা কোনো জবাব দিতে পারতেন না। শুধু অশ্রু ভেজা চোখে তাদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতেন আর অন্তরে অন্তরে আল্লাহ ওর দরবারে ফরিয়াদ জানাতেন। পরিবারের একমাত্র আয়ের উৎস সেই পুড়ে যাওয়া দোকান, এখন সেটি কেবল একটি ধ্বংসাবশেষ। সামান্য যা সঞ্চয় ছিল তাও দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। প্রতিবেশীরা প্রথম দিকে সহানুভূতি দেখালেও হাশেমের ভয়ে ক্রমেই তারাও দূরত্ব বাড়াতে শুরু করল। আমিনা উপলব্ধি করলেন, এই কঠিন পথে আল্লাহ ওর উপর ভরসা রেখে তাকেই লড়াই করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। সন্তানের মুখে আহার তুলে দিতে হলে আমাকে উদ্যোগী হতেই হবে। আমিনা সূক্ষ্ম সেলাই কাজে পারদর্শী ছিলেন। তিনি শহরের গৃহস্থ পরিবারগুলোতে কাজের অনুসন্ধান করতে বের হলেন, কিন্তু অপরাধীর স্ত্রী হিসেবে পরিচিত পাওয়ায় অনেকেই তাকে কাজ দিতে অস্বীকার করল। সারা দিন ঘুরে খালি হাতে ফিরে রাতের আধারে জায়নামাজে দাঁড়িয়ে তিনি অশ্রু ঢালতেন আর বলতেন, হে আল্লাহ, তুমি তো জানো আমার স্বামী নিষ্পাপ, তুমি ব্যতীত আমাদের কোনো সাহায্যকারী নেই। হে রাহিম, আমাদের উপর রহম করো। অন্যদিকে কারাগারের অন্ধকার স্যাঁতস্যাঁতে প্রকোষ্ঠে আব্দুর রহমানের দিন কাটছিল অকথ্য কষ্টে। অপর্যাপ্ত আহার, অমানবিক পরিবেশ আর বন্দীদের দুর্ব্যবহার ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি তাকে কষ্ট দিত পরিবারের চিন্তা। প্রতি ওয়াক্ত সালাতে সিজদায় নত হয়ে তিনি মোনাজাত করতেন, হে আমার রব, আমাকে সবর করার তৌফিক দাও, আমার পরিবারকে তোমার হেফাজতে রাখো, আমি জালিমের হিসাব তোমার দরবারে সোপর্দ করলাম। কারাগারের কঠোর পরিবেশেও আব্দুর রহমান তার উত্তম চরিত্র বিসর্জন দেননি। তিনি সহবন্দীদের সাথে সদাচার করতেন, নিজের সামান্য আহার থেকে ক্ষুধার্তকে ভাগ দিতেন, অসুস্থদের সেবায় এগিয়ে যেতেন। তার এই আচরণ দেখে কারাগারের কতিপয় প্রহারী ও বন্দীর অন্তরে শ্রদ্ধার উদয় হল। তারা পরস্পর বলাবলি করত, এই মানুষটি কোনোভাবেই অপরাধী হতে পারে না। এদিকে বাইরে আমিনার সংগ্রাম তীব্রতর হচ্ছিল। অনেক চেষ্টার পর শহরের এক প্রান্তে এক বৃদ্ধ দর্জির কাছে সামান্য পারিশ্রমিকে কাজ পেলেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যা উপার্জন হতো তা দিয়ে কোনো মতে সন্তানদের মুখে দুমুঠো আহার তুলে দিতেন। মাত্র 10 বছর বয়সী ইউসুফ মায়ের কষ্ট অনুধাবন করতে পারত। সে খেলাধুলা ছেড়ে দিয়ে মায়ের কাজে সহায়তা করত। কখনো বাজার থেকে সদাই আনত, কখনো ছোট বোন ফাতিমার দেখভাল করত। একদিন রাতে ছোট্ট ফাতিমার প্রচণ্ড জ্বর উঠল। জ্বরের ঘোরে সে বারবার ডেকে উঠছিল, বাবা, বাবা। আমিনা সারা রাত মাথায় পানির পট্টি দিয়ে কাটালেন। ঘরে ওষুধ কেনার সামর্থ্য ছিল না। ভোরের আগ পর্যন্ত মেয়ের অবস্থার অবনতি দেখে আমিনা আর স্থির থাকতে পারলেন না। ভোরের আলো ফুটতেই তিনি দর্জির কাছে আগাম মজুরির জন্য ছুটলেন, কিন্তু দর্জি বললেন, মাস শেষ হয়নি, আগাম দেওয়া সম্ভব নয়। সব দরজা রুদ্ধ হয়ে যাওয়ায় আমিনা একেবারে ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরছিলেন। পথমধ্যে এক মসজিদের সামনে এসে তার পা যেন আর এগোতে চাইল না। অন্তর থেকে ফরিয়াদ উঠল, হে আরশের মালিক, আমি আর পারছি না। আমার কন্যার হায়াত তোমার কাছে ভিক্ষা চাই। আমার স্বামীর উপর চাপিয়ে দেওয়া জুলুমের অবসান ঘটাও। তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। দীর্ঘক্ষণ পর তিনি অনুভব করলেন এক ঐশ্বরিক প্রশান্তি তার অন্তরে ছড়িয়ে পড়ছে, যেন আল্লাহ বলছেন, আমি আছি। ভাঙা মনে বাড়ি ফিরে তিনি চমকে উঠলেন।
ছোট্ট ফাতিমা বিছানায় উঠে বসে আছে, জ্বর অনেকটা নেমে গেছে, সে পানি চাইছে। আমিনা দ্রুত তাকে পানি পান করালেন। তার মেয়ের এই আকস্মিক সুস্থতা দেখে তিনি নিঃসংশয়ে বুঝলেন, মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না। এটি নিছক কাকতাল নয়, এ কেবলই আল্লাহ ওর অপার রহমত। বাগদাদের আকাশে বাতাসে তখন হাশেমের দাম্ভিকতার দাপট। আব্দুর রহমানকে পথ থেকে সরিয়ে সে ভেবেছিল সামনে আর কোনো প্রতিবন্ধক নেই। সে দুর্বল ব্যবসায়ীদের হুমকি দিয়ে নামমাত্র মূল্যে তাদের সম্পদ কুক্ষিগত করতে লাগল। গরিবদের উচ্ছেদ করে নিজের গুদাম আর অট্টালিকা নির্মাণ করতে লাগল। শহরের মানুষ ভয়ে তার নাম নিতেও কুণ্ঠিত হতো। বিচারক থেকে কোতোয়াল সকলেই ছিল তার কৃতদাস। হাশেম প্রায়শই তার জাঁকজমকপূর্ণ প্রাসাদে ভোজের আসর বসাত। এমনই এক রজনীতে তার ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার জামিল বলল, হাশেম, তোমার ভাগ্য দেখে ঈর্ষা হয়। ওই আব্দুর রহমান নামের সামান্য আতরওয়ালাকে কি শিক্ষাটাই না দিলে। হাশেম অট্টহাসি দিয়ে বলল, আব্দুর রহমান ছিল একটা তুচ্ছ বাধা। আমি চাইলে তাকে নিমেষেই মুছে দিতে পারতাম, কিন্তু তাকে কারাগারে রেখেছি যাতে অন্যরা ভয় পায়। ভয় হলো ক্ষমতার মূল চাবিকাঠি জামিল। আর আমার রিজিক, ওটা আমার নিজের সক্ষমতার ফল। এখানে কোনো অদৃশ্য সাহায্যের ভূমিকা নেই। কিন্তু হাশেম জানত না যে তার এই অহংকারই তার সর্বনাশের কারণ হতে চলেছে। সে জানত না একজন মাজলুমের প্রতিটি অশ্রুবিন্দু এবং প্রতিটি দীর্ঘশ্বাস আরও সে আজিমে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে লিপিবদ্ধ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, মাজলুমের বদদোয়া থেকে সাবধান থেকো, কেননা তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এর কিছুদিন পরের ঘটনা। হাশেম তার সবচেয়ে মূল্যবান বাণিজ্য তরী দূর দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই জাহাজে ছিল স্বর্ণ, রৌপ্য, মূল্যবান মণিরত্ন ও বাগদাদের শ্রেষ্ঠ পণ্য সামগ্রী। এই একটি চালান থেকে সে তার সম্পদ দ্বিগুণ করার স্বপ্ন দেখছিল। ক্যাপ্টেন এসে জানালো, জনাব, আবহাওয়া অনুকূলে যাত্রা শুরু করব কি? হাশেম উদ্ধতভাবে বলল, অবশ্যই, কোনো ঝড়ই আমার তরীর পথ আটকাতে পারবে না। জাহাজ বন্দর ছেড়ে গেল। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু মাঝ সমুদ্রে পৌঁছতেই হঠাৎ আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। দিনে দুপুরেই ঘোর অন্ধকার নেমে এলো। শুরু হলো প্রলয়ঙ্করী ঝড় আর উত্তাল তরঙ্গের তাণ্ডব। অভিজ্ঞ ক্যাপ্টেন জীবনে এমন ভয়ঙ্কর ঝড় কখনো প্রত্যক্ষ করেননি। পর্বতসম ঢেউগুলো জাহাজের উপর আছড়ে পড়তে লাগলো। নাবিকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। জাহাজের মাস্তুল ভেঙে পড়ল এবং তলায় বিশাল ফাটল দেখা দিল। ক্যাপ্টেন বুঝলেন জাহাজ রক্ষা করা আর সম্ভব নয়। নাবিকেরা কোনো মতে একটি ছোট নৌকায় আশ্রয় নিল। তাদের সামনেই হাশেমের স্বপ্নের তরী তার সমস্ত সম্পদ আর দাম্ভিকতা নিয়ে সমুদ্রের অতলে তলিয়ে গেল। কয়েক সপ্তাহ পর বিধ্বস্ত নাবিকেরা যখন বাগদাদে এই দুঃসংবাদ দিল, হাশেম নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার শরীর ক্রোধে ও হতাশায় কাঁপতে লাগল। এক ধাক্কায় তার মোট সম্পদের প্রায় অর্ধেক নিঃশেষ হয়ে গেল। কিন্তু এটি ছিল কেবল সূচনা। আল্লাহর হিসাব যেন একের পর এক আসতে লাগল। যে গুদাম ঘর তৈরির জন্যে সে আব্দুর রহমানের দোকান দখল করেছিল, সেই গুদামেই এক রাতে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ড ঘটল। এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সমস্ত মূল্যবান পণ্য ছাই হয়ে গেল। শহরের লোকজন বলাবলি করতে লাগলো, এ নিশ্চয়ই আসমানি গজব, মাজলুমের দীর্ঘশ্বাস লেগেছে। এই দুটি ভয়ঙ্কর ক্ষতির পর হাশেমের ব্যবসায়িক সাম্রাজ্যে ভাঙন ধরল। পাওনাদাররা অর্থ ফেরতের জন্য চাপ দিতে শুরু করল। যে অংশীদাররা একসময় তার ক্ষমতার সাথে ছিল, তারা মুখ ফিরিয়ে নিতে লাগলো। এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু জামিলও বিশ্বাসঘাতকতা করে তার গোপন ব্যবসায়িক তথ্য প্রতিপক্ষের কাছে পাচার করে দিল। কারাগারের নির্জন প্রকোষ্ঠে আব্দুর রহমানের দিন কাটছিল ইবাদত আর অসীম সবরের মধ্য দিয়ে। বাইরের কোনো সংবাদ তার কানে পৌঁছাতো না। তিনি জানতেন না তার ওপর জুলুমকারীর বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়ছে। তিনি কেবল রবের কাছে বলতেন, হে আল্লাহ, তুমিই সর্বোত্তম পরিকল্পনাকারী। তুমি আমার ভাগ্যে যা নির্ধারণ করেছ, আমি তাতে সন্তুষ্ট। তার অটল ঈমান ও সুন্দর চরিত্র কারাগারের ভেতরে এক নীরব প্রভাব বিস্তার করছিল। প্রধান কারারক্ষী ইসমাইল ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে আব্দুর রহমানকে পর্যবেক্ষণ করছিলেন।
তার বিবেক কোনোভাবেই মেনে নিচ্ছিল না যে এত ক্ষুধাভীরু একজন মানুষ অপরাধী হতে পারেন। এক রাতে ইসমাইল পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে আব্দুর রহমানের মামলার কাগজ হাতে পেলেন। মনোযোগ দিয়ে পড়তে গিয়ে তিনি দেখলেন সাক্ষীরা সকলেই হাশেমের কর্মচারী এবং তাদের বক্তব্যে পরস্পর বিরোধী তথ্য রয়েছে। সবচেয়ে চমকে দেওয়া বিষয় ছিল যে কোতোয়াল আব্দুর রহমানকে গ্রেফতার করেছিলেন তিনি ঘটনার অব্যবহিত পরেই হাশেমের কাছ থেকে একটি বিরাট ভূখণ্ড উপহার পেয়েছিলেন। ইসমাইলের অভিজ্ঞ দৃষ্টি মুহূর্তেই ষড়যন্ত্রের আলামত চিনে নিল। পরদিন সকালে ইসমাইল গোপনে সেই বিচারকের সাথে সাক্ষাৎ করলেন। বিচারক প্রথমে এড়িয়ে যেতে চাইলে ইসমাইল দৃঢ়ভাবে বললেন, আপনি যদি সত্য প্রতিষ্ঠায় সহযোগিতা না করেন তবে এই সমস্ত প্রমাণ নিয়ে আমি সরাসরি সুলতানের দরবারে উপস্থিত হব। তখন আপনার পরিণতি আপনি নিজেই অনুমান করুন। সুলতানের নাম শুনে বিচারকের মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। তিনি স্বীকার করলেন হাশেমের বিপুল ঘুষ ও প্রাণনাশের হুমকির মুখে তিনি এই অন্যায় রায় দিতে বাধ্য হয়েছিলেন। তিনি সত্য উদ্ঘাটনে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিলেন। আরও শক্তিশালী প্রমাণ হাতে পেয়ে ইসমাইল সেই মিথ্যে সাক্ষীদের খুঁজে বের করলেন। হাশেমের ক্ষমতা তখন ক্ষয়িষ্ণু বলে তারা আর তার আশ্রয় নেই। ইসমাইল কয়েকজনকে পরিণামের ভয় দেখাতে আর কয়েকজনকে ক্ষমার নিশ্চয়তা দিয়ে সত্য স্বীকারে রাজি করালেন। সকলে লিখিতভাবে জানালো হাশেমের নির্দেশে অর্থের বিনিময়ে তারা মিথ্যে সাক্ষ্য দিয়েছিল। সমস্ত প্রমাণ, বিচারকের স্বীকারোক্তি, সাক্ষীদের লিখিত জবানবন্দি এবং হাশেমের ঘুষ লেনদেনের দলিল একত্র করে ইসমাইল এক গভীর রজনীতে ছদ্মবেশে সুলতানের প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। পরদিন সকালে যখন সুলতান সেই নথিগুলো পাঠ করলেন তার মুখমণ্ডল ক্রোধে রক্তিম হয়ে উঠল। নিজের রাজ্যে এমন জঘন্য অন্যায় ও ষড়যন্ত্র সংঘটিত হয়েছে জেনে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি এক মুহূর্ত বিলম্ব না করে হাশেম, সেই বিচারক ও কোতোয়ালকে গ্রেফতারের নির্দেশ দিলেন। রাজকীয় রক্ষীরা ঝড়ের গতিতে হাশেমের প্রাসাদে ধাওয়া করল। হাশেম পালানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। যে ক্ষমতা ও দাম্ভিকতা তার গর্বের উৎস ছিল সেই ক্ষমতার শৃঙ্খলই তার হাতে পড়ানো হলো। সুলতানের নির্দেশে সেদিনই পুনরায় বিচার বসল। এবার বিচারক স্বয়ং সুলতান। কারাগার থেকে আব্দুর রহমানকে আনা হলো। দীর্ঘ কারাবাসে তার শরীর ক্ষীণ হয়ে পড়েছে, কিন্তু তার নয়ন যুগল তখনও ঈমানের আলোয় দীপ্তিমান। হাশেম ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড় করানো হলো। তাদের চেহারা ভয়ে বিবর্ণ। ইসমাইল একে একে সকল প্রমাণ সুলতানের সামনে পেশ করলেন। মিথ্যে সাক্ষীরা অপরাধ স্বীকার করল। বিচারক নিজের দোষ কবুল করে সুলতানের পায়ে লুটিয়ে পড়লেন। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও স্বীকারোক্তি শুনে সুলতান রায় ঘোষণা করলেন। আব্দুর রহমানকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে সম্মানের সাথে মুক্তি দেওয়া হলো, আর হাশেমকে তার সমস্ত অপকর্মের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলো এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে আব্দুর রহমান ও শহরের অন্যান্য ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হলো। সেই ঘুষখোর বিচারককেও কঠোর শাস্তি প্রদান করা হলো। সুলতানের রায় শুনে আব্দুর রহমানের চক্ষুদয় থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। এ কষ্টের অশ্রু নয়, বহু বছর পর প্রাপ্ত স্বস্তির এবং আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতার অশ্রু। তিনি বারবার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমার রব আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারক। দীর্ঘ কারাবাসের ক্লান্তি যেন মুহূর্তেই উভে গেল। তিনি প্রায় ধাবমান হলেন নিজের বাড়ির পানে। সেই চেনা পথ, সেই চেনা মহল্লা। কিন্তু বাড়ির কাছে এসে তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তার একসময় সুন্দর ছিমছাম বাড়িটা আর আগের মতো নেই। অযত্নে দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, দরজায় ধুলোর আস্তরণ। এক অজানা শঙ্কায় মন কেঁপে উঠল। কম্পিত হাতে দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর দরজা খুলল এক কিশোর। আব্দুর রহমান তাকে চিনতে পারলেন না। হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে আমিনা নামে একজন মহিলা তার 2 সন্তান নিয়ে থাকতেন, তারা কোথায়, বলতে পারবে? কিশোরটি কিছুক্ষণ তার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। তারপর তার চোখ দুটো জলে ভরে এলো। ভাঙা কণ্ঠে সে উচ্চারণ করল, বাবা। এই একটি শব্দ আব্দুর রহমানের হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে কিশোরটির দিকে তাকালেন। এ তো তার ছোট্ট ইউসুফ। সময়ের স্রোতে সে কত বড় হয়ে গেছে। পিতা পুত্র আর নিজেদের সামলাতে পারলেন না। একে অন্যকে আলিঙ্গন করে কান্নায় ভেঙে পড়লেন। তাদের কান্নার আওয়াজে ভেতর থেকে আমিনা ছুটে এলেন। দরজায় স্বামীকে দেখে তিনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর তার চোখ থেকে ধারায় ধারায় অশ্রু নামতে লাগলো।
যে মানুষটির জন্য তিনি প্রতিটি রজনীতে আল্লাহর দরবারে দুহাত তুলেছেন, যার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রতিটি ভোর শুরু হয়েছে, সেই প্রিয় মানুষটি আজ তার সামনে। আমিনা দৌড়ে এসে স্বামীর বুকে আশ্রয় নিলেন। কোনো কথা নয়, কেবল নীরব ক্রন্দন আর দীর্ঘশ্বাসের ভাষায় তারা হৃদয়ের সব কথা বললেন। এমন সময় ভেতর থেকে একটি কিশোরীর কণ্ঠ ভেসে উঠিল, মা, কে এসেছেন? আব্দুর রহমান দেখলেন দরজার আড়াল থেকে উকি দিচ্ছে ফুটফুটে একটি কিশোরী। এ যে তার ছোট্ট ফাতিমা, যাকে তিনি রেখে গিয়েছিলেন শিশু অবস্থায়। সে আজ এত বড় হয়েছে। ফাতিমা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আব্দুর রহমান স্ত্রী ও 2 সন্তানকে বুকে জড়িয়ে অনুভব করলেন তিনি যেন পৃথিবীর সমস্ত সুখ একসাথে ফিরে পেয়েছেন। ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন দারিদ্র্যের করুণ ছাপ সর্বত্র চিহ্নিত। আসবাবপত্র প্রায় কিছুই নেই। তিনি বুঝতে পারলেন তার অনুপস্থিতিতে আমিনার ওপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে। তিনি আমিনার হাত ধরে বললেন, আমিনা, আমাকে মাফ করে দিও, আমার কারণে তোমাদের এত কষ্ট পোহাতে হয়েছে। আমিনা বললেন, এ কথা বলবেন না, আপনি তো কোনো অন্যায় করেননি। আমরা কেবল আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম। দেখুন, তিনি আমাদের হতাশ করেননি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ উন্মুক্ত করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আব্দুর রহমান নতুনভাবে প্রাপ্ত সম্পদ দিয়ে কেবল নিজের জীবন পুনর্গঠন করেননি, তিনি শহরের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন। শহরের মানুষ তাকে আর শুধু একজন ব্যবসায়ী হিসাবে নয়, বরং একজন অভিভাবক এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সম্মান করতে লাগলো। আব্দুর রহমান প্রায়ই বলতেন, এই সম্পদ আমার নয়, আল্লাহ আমাকে এটি দিয়েছেন তার অন্য বান্দাদের সেবার উপলক্ষ হিসাবে। আমি তো কেবল একটি মাধ্যম মাত্র। একদিন তিনি কারারক্ষী ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে গেলেন। ইসমাইল বললেন, আমি যা করেছি তা কেবল আমার দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার দোয়া ছাড়া আর কিছুই চাই না। আব্দুর রহমান তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি আল্লাহর পথে সৎ থাকা, মাজলুম অবস্থায়ও ধৈর্য ধারণ করা এবং সর্বাবস্থায় তার উপর তাওয়াক্কুল করা কখনো বৃথা যায় না। জালিম যতই শক্তিশালী হোক, আল্লাহর ন্যায় বিচার এক না একদিন প্রতিষ্ঠিত হবেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর জালিমরা শীঘ্রই জানতে পারবে তাদের পরিণতি কি। আল্লাহ আমাদের সকলকে ঈমান, সবর ও তাওয়াক্কুলের উপর অবিচল রাখুন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন, আমিন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন নতুন ইসলামিক গল্প, নবীদের জীবনী ও শিক্ষামূলক বিষয়বস্তু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।